বিক্রি হচ্ছে স্থানীয়ভাবে উৎপাদিত শাকসবজি, ফলমূল ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি, যেন কোনো এক গ্রাম্য বাজার, যেখানে অস্থায়ীভাবে এসে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এমন বাজার অহরহ বাংলাদেশে দেখা গেলেও ইউরোপের দেশ জার্মানিতেও দেখা যায় সপ্তাহের একদিন বসে এই হাট। শুধু শাকসবজি নয়, মাছ মাংসও পাওয়া যায় এই বাজারে। সপ্তাহের একদিন বসা এই হাট থেকে নানা পণ্য কিনতে জড়ো হন ক্রেতারা। পছন্দসই পণ্য তো কেনা হয়ই, সঙ্গে অতিরিক্ত হিসেবে যোগ হয় খোশ গল্প ও চা কফির আড্ডা। এই হাট যেন এককালের চিরচেনা বাংলাদেশের গ্রাম্য কোনো হাট। তবে বাংলাদেশে এখন আর হাটের হাক ডাক তেমন চোখে না পড়লেও সুদূর জার্মানিতে এখনও জৌলুস ধরে রেখেছে দেশটির সাপ্তাহিক হাটগুলো, যেখানে সাপ্তাহিক বন্ধের দিনে বসে নবীন প্রবীণের মিলন মেলা। এসব হাটে মাঝে মধ্যে দেখা মেলে দু একজন প্রবাসী বাংলাদেশিকেও। বিশেষ করে এখানে যে আমাদের বাংলাদেশে যে গ্রামীণ প্রান্তিক কৃষক, ঠিক এখানে এরকম কৃষকরা তাদের সরাসরি শাকসবজি ফলমূল নিয়ে আসে এই বাজারে, এবং এই বাজার থেকে আমরা বুধবারে আসা হয় না কাজের জন্য, শনিবারে প্রায় আসি পরিবার নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে। এবং আসার পরে আমরা যেটা অনুভব করি যে আমাদের বাংলাদেশের যেসব অতীতে যেসব গ্রামীণ বাজারগুলো ছিল, এখন শাকসবজি ফলমূল ফ্রেশ পাওয়া যেত, সেগুলো আমরা এখান থেকে সরাসরি কৃষক থেকে কিনতে পারি। জার্মানির বেশিরভাগ মানুষ সুপারমার্কেট থেকে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহ ক্রয় করলেও ভোগ্যপণ্য কেনার জন্য এখনও শহর থেকে গ্রামের হাটে যান। সেখান থেকে প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য তারা সরাসরি ক্রয় করেন। এসব পণ্যের দাম একটু বেশি হলেও তা স্বাস্থ্যসম্মত ও অর্গানিকভাবে উৎপাদিত হওয়ায় এখানকার খাদ্য সামগ্রী বেশ জনপ্রিয় দেশটির মানুষের কাছে। তাই তো বন্ধের দিনগুলোতে পছন্দসই পণ্য সামগ্রী কিনতে ক্রেতারা ছুটে যান গ্রামের বাজারে। জানা যায় শত শত বছর ধরে জার্মানিতে টিকে আছে এই গ্রাম্য বাজারগুলো, যা দেশটির ইতিহাস ও ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে।